আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঢাকায় তো আসছি কয়েকদিন হলো। এখন একটু বাইরে যাচ্ছি। এখন হচ্ছে আ বিকাল আরকি। জানি না বৃষ্টি হবে কিনা? বাইরে তো প্রচন্ড মেঘ আর ইদানিং অনেক বৃষ্টি হচ্ছে। বাট ঢাকায় আসলে বাসায় বসে থাকতে ইচ্ছা করে না। বাড়িতে থাকলে তো সবসময় বাসায় থাকি। এজন্য ঢাকায় আসলে আরকি সবসময় বের হওয়া হয়। তো নতুন আবায়াটা পড়লাম। আমার ফ্রেন্ড যেটা দুবাই থেকে দিয়েছিল, গিফট করেছিল আমাকে। তো ওটা পরে হচ্ছে একটু রেডি-সেডি হয়ে বাইরে যাবো। আজকে হচ্ছে একটা জায়গায় যাবো বাট ওটা সন্ধ্যার পরে। আগে হচ্ছে একটু পার্কে যাই বাসা থেকে কাছে। আর এবার প্রত্যেকবার ঢাকায় এসে একবার পার্কে না গেলে মানে শাহাবুদ্দিন পার্কে না গেলে আমার মানে মনে হয় যে ভালোই লাগে না। একবার একটু যেয়ে হাঁটাহাঁটি করতে ইচ্ছা করে। আর বাসা থেকেও কাছে সো কোনো ঝামেলা তেমন একটা হয় না আরকি যাওয়া যায়। আ টাইম কম লাগে। তো পার্কে চলে আসলাম। ফার্স্ট এ হচ্ছে আমি বুক ওয়ার্ম এ যাবো। কারণ আমি আগের দিনে আ যেই আ বুক স্টোরটাতে গিয়েছিলাম, ওটাতে আমি পদ্মজা 2 ২য় খণ্ড আরকি ওটা পাইনি। তো আমি হচ্ছে বুকওয়ার্ম এ দেখতে আসলাম যে পদ্মজা ২য় খণ্ড ওটা পাবো কিনা। বাট এখানেও পদ্মজা ২য় খণ্ডটা আমি পেলাম না। তো ব্যাড লাক অন্য জায়গা থেকে নিতে হবে। দেখা যাক। বাট পার্কে আজকে এত মানুষ আর অনেকেই দেখলাম পহেলা বৈশাখের মতো শাড়ি পরে, পাঞ্জাবি পরে সেজেগুজে আসছে। আমি আসলে ব্যাপারটা বুঝতে পারলাম না। এবারের পহেলা বৈশাখে মানুষ ৪ দিন পরেও দেখলাম অনেক জায়গায় পহেলা বৈশাখ পালন করছে, শাড়ি পরছে। একদম পহেলা বৈশাখের মতো ২-১ জায়গায় মেলা হচ্ছে। আমি আসলে এবার এটা বুঝতেই পারছি না যে এটা আসলে কেন? কোনোবার তো এরকম কোথাও দেখিনি। বাট এবার দেখেন এই যে সবাই শাড়ি পরা, সাজুগুজু করা, তারপরে আ ইয়োলো পড়ছিল, রেড পড়ছিল। তো যাই হোক এত ভিড় ছিল বাবারে বাবা! আজকে মনে হচ্ছে আজকেই ১৪ তারিখ। আর সবাই পয়লা বৈশাখে ঘুরতে আসছে। তো পিচ্চিরাও এখানে হচ্ছে ফ্রিতে সিঁড়ি পরিষ্কার করছিল। আর একদল হচ্ছে ছোট ভাইরা ওরা হচ্ছে গিটার নিয়ে এসে গান গাচ্ছিল। আমি আসলে গানটা আপনাদের শোনাতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে। এখানে অনেক মানুষের মধ্যে এই গানটাই বসে আমি একটু এনজয় করছিলাম। তাছাড়া আসলে মানুষের মধ্যে হাঁটাও যাচ্ছিল না, আর ভিডিও করা যাচ্ছিল না, ছবি তোলা যাচ্ছিল না, কিছুই করা যাচ্ছিল না। তো কি আর করব আমি একটু বসে আর বৃষ্টিও হবে মনে হয়, এখনো জানি না। আর এই যে দেখেন মানে অলরেডি টিপ করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। এজন্য আরকি আমরা এখন চলে যাচ্ছি। এখন যাবো হচ্ছে গুলশান সার্কেলের ওখানে যেয়ে কাবাব খাবো। আরও টুকটাক যা স্ট্রিট ফুড আছে স্ট্রিট ফুড খেতে যাচ্ছি। তো রাতের কাবাবের এখান থেকে আমরা সবসময় বাসায় নিয়েই খাওয়া হয়। বাসায় নিয়ে আ প্রায় খাই ঢাকায় আসলে। বাট পাশে যেই অন্যান্য জিনিসগুলো যেমন কুলফি, তারপরে ফুচকা, চটপটি, তারপরে আরো হাওয়াই মিঠাই, জুস এগুলা তো খাওয়া হয় না। কারণ এগুলা তো আসলে বাসায় নিয়ে ওভাবে খাওয়া হয় না। তো আজকে চিন্তা করলাম আজকে হচ্ছে এগুলো যত কিছু আছে, যত কিছু ট্রাই করে পারি, ওগুলা আমি হচ্ছে ট্রাই করতে আসলাম। ১ম এ সব স্টলগুলো ঘুরে দেখছিলাম। এখানে আপনারা আসতে পারেন। এখানে সবসময় মানে একদম ভোর রাত পর্যন্তই এটা খোলা থাকে। রাতের কাবাবটা খোলা থাকে রাত্রে। অনেক রাত পর্যন্ত। এখানে অনেক রকমের স্ট্রিট ফুড আছে মানে সবকিছুই আছে। বাট রাতের কাবাবের স্টলটা হচ্ছে একদম আ আ মানে ফেমাস খুব। আর এখানে অনেক ধরনের কাবাব পাওয়া যায়। আ আমাদের পছন্দ হচ্ছে বিফ বটি কাবাব আর চিকেনের একটা মালাই কাবাব। এরপর কাবাব খাওয়া শেষ করে নিলাম হচ্ছে ফুচকা আর দই ফুচকা। আমি অবশ্য নরমাল ফুচকাটা খাই নাই। আমি দই ফুচকাটা খেয়েছিলাম। এটাও অনেক মজার। বাট কোন স্টল থেকে আসলে ফুচকাটা আমি নিয়েছিলাম মনে নাই। সম্ভবত ফুচকা ভাই থেকে। এটা এত মজার ছিল মানে অনেক মজার ছিল আরকি। তো ওটাই আমি খাচ্ছিলাম। এই দই ফুচকার মানে পুরাটা আমি শেষ করেছি। এটা তো যাই হোক এরপরে হচ্ছে দেখলাম এখানে কুলফি আ আ বিক্রি করছে একটা জায়গায়। ২ রকমের কুলফি পাওয়া যায়। একটা হচ্ছে মালাই কুলফি আর একটা পেস্তা কুলফি। তো আমি হচ্ছে আ পেস্তা কুলফিটা অর্ডার দিলাম। একটা পেস্তা কুলফি নিবো। বাট এখানে দাম সবকিছুই অনেক বেশি। মানে কোনটাই ১০০ র নিচে নাই। সবকিছুই ১২০-৩০ এরকম।
স্ট্রিট ফুডে ১২০-৩০ এটা আসলে তুলনামূলকভাবে দামটা বেশিই বলা যায়। বাট কুলফিটা ভালোই ছিল। পেস্তা বাদামের একটা ফ্লেভার আসছিল। এখানে আরো অনেক কিছুই ছিল। এই আইসক্রিমটাও ছিল। তারপরে আরো টুকটাক অনেক কিছু ছিল। লাস্টে হচ্ছে আমি জুসটা খেলাম। আজকের মতো এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।